গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস টমজিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন টাইম হচ্ছে দুপুর 12টা আর 12টা বাজে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই কুর্তিটা পরলাম। তো চলো এখন যাবো হচ্ছে মাংস আনতে, যেহেতু সানডে খাসির মাংস আনতে যাবো। আর একটুখানি ওই ইয়ে থেকেই আনি, এখন বাজার থেকেই নিয়ে আসি। ওই সেই যারা রানাঘাটে জানো থাকো তারা জানো, ওই বাংলাপাড়া মোড় থেকে নিয়ে আসি। ওখান থেকেই ছোটবেলা থেকে আমার বাবা মাটন কেনে আর কি, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ির পাড়াতেই পাওয়া যেত, তো এখন এখান থেকে আর কিনি না। ওই একবার খারাপ পেয়েছি, তারপর থেকে আর কিনি না। তো যাই হোক, তারপর থেকে এখন ওই সেই বাজার থেকেই নিয়ে আসি। তো চলো রেডি হয়ে গেছি, দুজনেই বেরিয়ে পড়বো। আর কোনো কাজ নেই, মাংসটা নিয়ে সোজা বাড়ি চলে আসবো, ঠিক আছে? দিয়ে রান্না করবো। আর ওদিকে আমার শাশুড়ি মা বাবার রান্নাগুলো না করে নিয়েছে, তো আমি শুধু মাংসটাই করব, ঠিক আছে? আর আমরা কিছু খাইও নি সকাল থেকে, আমি আর সোমনাথ কিছু খাইও নি। তো আমার তো না খেলেও চলে যেত, খিদে দিতে কিছু পাচ্ছে না। সোমনাথের খিদে পেয়েছে বললো, তো বাইরে গিয়ে দেখি পাউরুটি খেয়ে নেবো দুজনাই, ঠিক আছে? তো চলো। কি করছিস তুই এখানে? এখানে খেলছিস? বাহ, ওরে বাবা, ঝুলন নাকি আজকে? তুই তো ঝুলন মানে জানিসই না। ঝুলন মানে মজা করার দিন। অবশ্যই মজা করার দিন। আমি এইবার ঝুলনে তোকে প্রপার দেখাবো দিনটা কেমন ভাবে কাটাতে হয়, ঠিক আছে? আসুক সামনে, খেলা কর। বোন কই? বোন কোথায় গেল? এখানে বসেছিল দেখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, আমি রান্না করতে গেলাম। হ্যাঁ, হচ্ছে মাটন, এখন এটাকে ভালো করে ধুয়ে নেব, এখানেই ধুয়ে নেব। আর এই যে বাবার রান্নাবান্নাগুলো এখানে সব হয়ে গেছে, দেখাই তোমাদেরকে। দেখো, নিম পাতা ভাজা, এটা তো ভাত, লাউ ঘন্ট, ঢেঁড়স দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে, পনির দিয়ে তরকারি। বাবা মা কত কিছু করে নিয়েছে আজকে। কচুরলতি। চলো, এই দেখো আজকে আরেকটা মেনু যোগ হলো, সেটা হচ্ছে কচু বাটা। এর মধ্যে কচু রয়েছে, আম রয়েছে, সর্ষে রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, নুন রয়েছে, তেল রয়েছে। লেবুর রস তো দিলে না, যেহেতু আম দিয়েছো তাই তো বুঝলাম। টক টক হয়েছে না? টক টক হয়েছে, বেশ টেস্ট হয়েছে, মারাত্মক। একটু খেয়ে দেখলাম। আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, 5টা সিটি পড়বে। আর এই যে মা খেলো, মা তো কষা মাংস খেতে পারে না, তাই মা মেটো নিল। আর আমি এদিকে সোমনাথের আমার জন্য 2 পিস কষা নিয়ে এখন ঘরে যাব, মেয়েকে স্নান করাবো, দিয়ে চলে আসবো ভাত খেতে। ভাত খেয়ে একটু বিশ্রাম নিলে নেবো, না নিলে না নেবো। তারপরে বেউ যাবো, বেউ কোথায় যাবো? বেউ যাবো হচ্ছে পয়লা বৈশাখের বাজার, তার সাথে একটু বেউ। চলো। কি অবস্থা দেখো, আমার কাজ বাড়িয়ে রেখেছে দেখো, সারা উঠোন জুড়ে। বলি বাবালে, কি সুন্দর করে ডাকে, দিদি আয়। সব থেকে সুন্দর হয়েছে 3 বোনের মধ্যে এর ডাকটা, এ দিদি আয়, এ দিদি আয়। আমার সুরটা মুখস্থ করে ফেলেছি আমি। ওই দেখো ডাকছে, দিদি আয়, আমার মুখস্থ হয়ে গেছে। মা কোথায়? জল বোতল, জলই শেষ হয়ে গেল। কত বোতল খালি হয়েছে, জলই শেষ হয়ে গেল। এই প্রথম মনে হয় এটা খালি হলো কেনার পর। না, এর আগে হয়েছে? আমার হাতে কোনোদিন তো দেখিনি। কষা মাংস, কোনটা নেবা? চলে আসো।
দেখো মাম্মাম স্নান করে চলে এসছে, কিন্তু প্রেসারের ঢাকনি এখনো খোলেনি। গামলার মধ্যে রয়েছে গরম মশলা, এর মধ্যে ঢালা হবে। এর মধ্যে আটবে না মা? আটে না কি তাই কখনো? খাওয়ার পরে যেটা বাঁচবে সেটা হয়তো আটবে। এর মধ্যে একটু ঝোল নেবা, নিয়ে একটু নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবা, তারপরে খাওয়া দাওয়ার পর যেটা বাঁচবে সেইটা এর মধ্যে ঢেলে রেখে দেবা। বুদ্ধি। কাকে ফোন করেছিস? কাকে? ও ফুটছে না এখনো। এখানে ঘুমের নাটক হচ্ছে। দেখেছো? দেখো শ্যাম্পু করেছে আজকে। একা একা শ্যাম্পু করেছিস? চলো এখন একটু শুয়ে নি, তারপরে উঠে 5:30 6টা নাগাদ উঠে স্নান করে রেডি হবো। আর হচ্ছে এ দেখো এই বোতলগুলো সব এখানেই রাখি এখন, কারণ সেই দুপুর থেকে এসি এই যে চললো, এখন কালকে সকাল 8টায় গিয়ে বন্ধ হবে। তো জল ঠান্ডাই থাকে, আর ফ্রিজের মধ্যে 4টে বোতল রেখেছি। চলো শুয়ে পড়ি, লাইটটা অফ করি। তো ফ্রেন্ডস স্নান করলাম, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 7টা। ভেবেছিলাম কি 5টা 5:30টায় বেরোবো, কিন্তু আমি এমন একটা ঘুম দিয়ে ফেলেছি, বিশাল বড় একটা ঘুম দিয়ে ফেলেছি। শরীরটা এত টায়ার্ড ছিল, গতকালকে রাতে না ঘুম আসেনি আমার। সেই মানে এপাশ ওপাশ করে গেছি, সেই ভোর 5টা 5:30 পর্যন্ত আমি খালি জেগেই ছিলাম। তো লাস্টে বাধ্য হয়ে যখন 5টা বাজে, তখন ভাবলাম ঘুম যখন আসলোই না, ফোন ঘাটি শুয়ে দিয়ে সেই ফোন ঘাটলাম। তারপরে সেই 6টা 6:30টার সময় ঘুমিয়েছি, দিয়ে 9টার সময় উঠেছি। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি কালকে রাতে, মানে রাতে না তখন সকালে। তো যাই হোক আজকে খুব ঘুম পেয়ে গেছিলো বলে ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি, তো তার জন্য লেট হয়ে গেল। বলতে বলতে কাশি আসাটা আর বন্ধ হলো না। যাই হোক চলো যাবো হচ্ছে পয়লা বৈশাখের বাজার করতে। চলো বেরিয়ে পড়ি, অনেক কেনাকাটা, অনেকটা সময় লাগবে। 7টা বাজার, বাড়ি আস্তে আস্তে 10টা মতো বেজেও যেতে পারে। আর এই যে আমার সোনামা, কি রঙের জামা আনবো? ডিজাইন জামা। গরম পয়লা বৈশাখে সবাই সুতির জামা পরে। আমার বাবা আমাকে প্রত্যেক বছর পয়লা বৈশাখে সাদা রঙের চুড়িদার দিত বিয়ের আগে। প্রত্যেক বছর একটা করে সাদা চুড়িদার, মানে একটা করে না, মানে যাই দেবে আমাকে বলতো যে সাদা কেন, এরকম একটা ব্যাপার। দুটোও দিয়েছে অনেক সময়, বলতো সাদা কেন, পয়লা বৈশাখে সবসময় সাদা রঙের ড্রেস কিনতে হয়, এরকম বলতো। তো যাই হোক মনে পড়ে, খুব মনে পড়ে, খুব মনে পড়ে। যখন একা একা বসে থাকি তখন প্রচণ্ড মনে পড়ে। আর কি বলবো তোমাদের, শেয়ার করি না, বলিও না, কিন্তু সেটা আমার মন জানে, আর আমার আত্মা জানে, আমার ভগবান জানে। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। চলো। তো বাজারে ঢুকে দেখি যে এত ভিড়, মানে সে কেনাকাটা করবো কি, মানে পাগলের মতো লাগছে। এত মানে মানুষজন। এখানে বাইক নিয়ে যাওয়াটাও সমস্যা, আর বাইক রাখবো কোথায়, আর কেনাকাটা করবো কি করে, তো সেটা নিয়ে খুব চাপের হয়ে গেছিলো বিষয়টা আর কি। দেখতেই পাচ্ছ মানে কিচকিচ করছে লোক। তো তার জন্য ভাবলাম যে চলো একটুখানি দুজনে মিলে আগে এদিক ওদিক ঘুরে আসি। হাতে তো অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, তারপরে না হয় বাজারে আসবো। তো ঘুরতে বেরিয়ে বাড়ির ওপর দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি বাড়িটার দর্শন নিয়ে নিই। অনেক দিন কিন্তু আসা হচ্ছে না, তাই না? তো সোমনাথ বলছিল যে মাঝে মাঝে একটু আসতে হবে, নাহলে কিন্তু সেই ভুতুরে বাড়ি টাইপের হয়ে যাবে যদি একেবারেই আসা বন্ধ করে দিই। 15 দিন 10 দিন 12 দিন হলেও অন্তত আসা উচিত, হিসাব মতো সপ্তাহে আসলে ভালো। তো যাই হোক, আর আমার বাড়ির পাশেই তো রয়েছে কফি শপ, তোমরা জানো। তো ভাবলাম দুজনে মিলে তাহলে বসে একটুখানি চা খেয়ে নিই এসছি যখন। তো অনেক দিন বাদে কফি শপে আসলাম, দেখতেই পাচ্ছ। আর বেশি একটা ভিড়ও নেই, ওই দিকে দুজন বসে রয়েছে আর এই দিকে আমরা দুজন। তো একদমই ফাঁকা, আর গান চলছে
চারিদিকে টুনি লাইট, যেমন ডেকোরেশন ছিল তেমনই রয়েছে। আর 2 কাপ চা অর্ডার করলাম। তো সোমনাথের জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা। আমি লিকার চাই খাবো, কারণ আজকে যেহেতু মাটন খেয়েছি, দুধ চা খেলে আমার আবার অ্যাসিড হয়ে যেতে পারে, পেট ব্যথা হতে পারে মাঝরাতে, তার জন্য। তো এই আর কি, যাই হোক, চলো দুজনে মিলে এখন চা খেয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরে তারপরে মোটামুটি ওই 9:30 আগে আর কি ঢুকেছি। 9:15, 10-15 নাগাদ বাজারে ঢুকেছি এদিক ওদিক ঘুরে আর কি। তো চলো, এই হচ্ছে আমাদের বাড়ির পাশে, মানে আমাদের বাড়ি সাধুর বাগান, আর এটা হচ্ছে পান্তাপাড়ায়। আর পান্তাপাড়া সাধুর বাগানের মাঝখানে কোথায় শুরু কোথায় শেষ, মানে একই পাড়া, সাধুর বাগান পান্তাপাড়া বলতে পারো, একটাই ইয়ের মধ্যে, গলির এই গলি ও গলি। তারপরে ওখান থেকে চলে আসলাম বাজার। আর বাজারে এসে ফার্স্টে ভাবলাম যে বাচ্চা কাচ্চার জামা কাপড়গুলো আগে কিনে নিই, কারণ এখানে অনেকটা সময় লাগবে। 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা বলতে হবে। তো এটা হচ্ছে চিত্তরঞ্জন বস্ত্রালয়ের সামনে একটা জামা কাপড়ের দোকান, এই বাচ্চাদের জামার দোকান। আমি এখান থেকেই 12 মাস মেয়ের জামা কিনি, তো ভাবলাম এই দোকান থেকেই কিনবো। সেলের থেকে কিছু কেনাকাটা করিনি, সেলের জামা কাপড়গুলো জাস্ট দেখে চলে গেছি, কিন্তু কেনাকাটাগুলো আমি দোকান থেকেই করেছি। আর এই দোকানে আসলাম আবার শাশুড়ি মায়ের জন্য নাইটি কিনতে। 10:30 বাজে, আর শপিং করলাম ঠিকই, তো বাচ্চাগুলোর শপিং হয়েছে আর আমার শ্বশুর শাশুড়ির হয়েছে, আমার আর সোমনাথেরটা বাকি থেকে গেল। আর সময়ে কোলাতে পারলাম না, আর বাজারও বন্ধ হয়ে যাচ্ছিল, আর হলো না। তো কালকে আবার বেরোবো, তারপরে আমি সোমনাথকে দেবো আর সোমনাথ আমাকে দেবে, ঠিক আছে? চলো মেয়েকে একটু জামা টামাগুলো দেখাই, আর তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করে ডিনার করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মেয়েকে আগে দেখি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর তোমাদেরকে এবার ঝটাপট করে সব দেখাবো, দেখিয়ে আমি শুতে যাব। এখন টাইম হচ্ছে 11:30 বাজে, রাত্রি 11:30। তো সবকিছু দেখিয়ে নিই, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে ভয়েস ওভার দেবো ভিডিওতে, যেহেতু নিচে টিভি মিভি চলে, মেয়ে ফেয়ে চিৎকার চেঁচামেচি কথাবার্তা, জনির আওয়াজ টাওয়াজ, তো ছাদে গিয়ে ভয়েস ওভার দিই প্রত্যেক দিন। তো ছাদে গিয়ে ভয়েস ওভার দেবো। জামা কাপড়ও তুলতে হবে, জামা কাপড় তোলা হয়নি এখনো, বাড়ি ছিলাম না তো সন্ধ্যাবেলা। তো জামা কাপড় তুলে নিয়ে আসি, দিয়ে শুয়ে পড়বো, আর শুয়ে এডিট করবো, ঠিক আছে? আর একেবারে কালকে সকাল থেকে আবার পরের ব্লগ কন্টিনিউ হবে। চলো ঝটাপট করে দেখে নাও। এই জামাটা আমার মেয়ের জন্য কিনলাম, কেমন হয়েছে কমেন্ট করো সবাই। প্রত্যেকটা ড্রেসই কেমন হয়েছে, কোনটা কেমন হয়েছে সবকিছুই কমেন্ট করো, ঠিক আছে? দেখো, আমার ভীষণ পছন্দ হয়েছে এই জামাটা। আর আমি তো সুতির কাপড়, গেঞ্জির কাপড় এগুলোই পছন্দ করি, সুতিটা বেশি করি, তারপরে গেঞ্জি। আর এই যে এটা হচ্ছে সোমনাথ দিয়েছে মেয়েকে, ওই জামাটা আমি দিয়েছি, আগের জামাটা আমি দিয়েছি, আর এটা সোমনাথ দিল মেয়েকে। এটাও আমি দিলাম মেয়েকে। ঠিক আছে, মেয়েকে আমি এই দুটো দিয়েছি। আর হচ্ছে 3টে প্যান্ট কিনলাম মেয়ের জন্য, এই একটা, এই একটা, এই একটা, এই 3টে প্যান্ট কিনলাম। আর হচ্ছে এই বিস্কুট, বাবা এই বিস্কুটটা কিনলাম, নতুনত্ব আছে, আগে কখনো খাওয়া হয়নি। রয়্যাল ক্যাশিউ লেখা আছে, রয়্যাল ক্যাশিউ কুকিজ। ও এটা কুকিজ, দেখা যাক কেমন, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, মাকে তো জিজ্ঞেস করেছিলাম যে শাড়ি নেবে না নাইটি নেবে, মা বলেছিল নাইটিই দিও, গরমের মধ্যে পরে আরাম পাবো। মায়ের জন্য পান আর জর্দা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা কাপ্তান কিনেছি। মা তো নাইটেই পরে, কিন্তু কাপ্তান কখনো পরে না, তো ভাবলাম একটা পরুক এবার। তো কেমন হয়েছে বলো। আর মা সব রকম রঙের পরেছে, মানে মা সাদাও পরে, সাদা নাইটিও মাকে পরতে দেখেছি, লাল, নীল, হলুদ, কমলা, সবুজ সব রঙের নাইটি মাকে পরতে দেখেছি,
কিন্তু সাদা কালো দুটো মিক্স করা একটা কাপ্তান একটু অন্যরকম লাগলো। এটা আমার একদম অন্যরকম কোয়ালিটি, দেখতেই পাচ্ছ ডিজাইনটা। আর খুললাম না, ভাঁজটা আর খুলবো না, বুঝলে তো? কেমন হয়েছে একটু আমাকে বলো সবাই, ঠিক আছে? আমি চেয়েছিলাম যে আমিও মানে কালারিং দিই, লাল নীল সবুজ হলুদ দিই, কিন্তু ভাবলাম যে না, মা তো প্রচুর পরেছে কালারিং নাইটি, এবার একটা নাইটি বাদ দিয়ে একটু কাপ্তানি পরুক আর একটু ব্ল্যাকের ওপরে পরুক। প্রচুর কালার পরেছে মা, সাদা নাইটিও প্রচুর পরে, প্রত্যেক দিনই পরে সাদা নাইটি, তাই ভাবলাম এবার সাদার সাথে একটু কালো মিক্স করাই পরুক, ঠিক আছে? আর হলো, আচ্ছা মায়ের নাইটিটা আমি কিনেছি, আর আমার শ্বশুরমশাইয়ের জামাটা সোমনাথ কিনেছে। শ্বশুরমশাইয়ের জন্য পাঞ্জাবি, ঠিক আছে? আর হলো এবার যেগুলো দেবো বাচ্চা কাচ্চা, এগুলো হচ্ছে দেয়ার। না না, আমি এক্ষুনি ভিডিও শেষ করবো। দিদি আসবে? দিদি আসবে সেদিনকে? না, এই দেখো, এইটা হচ্ছে ওই আমার জায়ের বড় মেয়ের জন্য, ঠিক আছে? এটা আমার জায়ের বড় মেয়ের জন্য, আর এইটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ের জন্য। ঠিক আছে, এই গেল জায়ের বড় মেয়ে, জায়ের ছোট মেয়ে। এবার দেখাই আমার, ও না সরি 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 সরি, এইটা হলো জায়ের ছোট মেয়ে, এইটা হলো আমার জায়ের ছোট মেয়ের, এই যে, ঠিক আছে? এইটা জায়ের ছোট মেয়ের জন্য, জায়ের দুই মেয়ের দেখে নিলে। আর আমার ননদের ছেলের জন্য দুটো কিনেছি, এই যে, এই একটা, আর হচ্ছে কালারগুলো হেভি না, এই একটা, এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্য, একদম রাফ ইউজ করার জন্য কিনেছি, কারণ পয়লা পুজোর সময় তো ভালোটা দিই, আর গরম এই পয়লা বৈশাখের জন্য একেবারে রাফ ইউজ করার জামা কাপড় দেওয়াটাই ভালো মানুষকে, তাই না? কারণ নাহলে গরমের জামা, মানে পয়লা বৈশাখের জামা বলছে কেন, গরমের মধ্যে পরে যাতে আরাম পায় 12 মাস, তো এটা প্রত্যেক দিন রাফ ইউজ করার জন্যই কিনেছি। তো এই তো, আর কোথাও কিছু নাই তো, আর কোথাও কিছু নাই, সব দেখিয়ে দিয়েছি। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, খুব ক্লান্ত শোবো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা।